বিভিন্ন ডিপো সংকোচনের বিরোধিতা ও চুক্তিভিত্তিক কর্মীদের বেতন বাড়ানো সহ বিভিন্ন দাবিতে এনবিএসটিসির প্রধান কার্যালয়ে বিক্ষোভ দেখালো নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট ড্রাইভার্স অ্যান্ড তৃণমূল শ্রমিক কর্মচারী ইউনিয়ন। বিক্ষোভ দেখানোর পাশাপাশি তারা ডেপুটেশনও দেন এদিন। আবারও মালদায় বোমা বিস্ফোরণে গুরুতর আহত দুই নাবালক। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য মালদার রতুয়া থানার চাঁদমুড়ি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের হলদিবাড়ি গ্রামে। গুরুতর আহত অবস্থায় দুই নাবালককে উদ্ধার করে রতুয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয়। এক মাধ্যমিক পরীক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল মালদার মানিকচকের নূরপুর দাল্লুটোলা এলাকায়। জানা গেছে মৃত ছাত্রীর নাম আশ্রমা খাতুন, বয়স আনুমানিক 16 বছর। তিনি মাধ্যমিক পরীক্ষার্থী ছিলেন বলে খবর। ন্যাশনাল ইউথ স্কিল ইন্ডিয়া নামক একটি সংস্থার উদ্যোগে অনুষ্ঠিত হলো শিক্ষামূলক কর্মশালা। বৃহস্পতিবার রায়গঞ্জ শহরের আশাটকিজ মোড় সংলগ্ন এলাকায় অবস্থিত একটি বেসরকারি হোটেলে এই আয়োজন করা হয়, যেখানে মূলত মেকআপ আর্টিস্টরা অংশ নিয়েছিলেন। যারা মেকআপ আর্টিস্ট হিসাবে পেশাগত জীবনে অনেক দূর এগিয়ে যাওয়ার লক্ষ্যমাত্রা নিয়েছেন, তারা এই কর্মশালায় এসে মেন্টরদের কাছ থেকে মেকআপের বিভিন্ন খুঁটিনাটি বিষয়ে অবগত হয়েছেন। নিয়ন্ত্রণ হারিয়ে সরকারি বাসের পেছনে ধাক্কা ছোট গাড়ির। ঘটনায় অল্পের জন্য রক্ষা পেল ছোট গাড়ির চালক ও যাত্রীরা। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে দক্ষিণ গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালের সামনে 512 নম্বর জাতীয় সড়কে। রায়গঞ্জ থেকে বালুরঘাটে যাচ্ছিল ওই সরকারি বাস। কালদিঘি স্টপেজে বাসটি দাঁড়ায়। সেই সময় পেছন থেকে একটি সুইফট গাড়ি ধাক্কা মারে বাসের পেছনে, যার জেরেই ঘটে এই দুর্ঘটনা। উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়ার শকুন্তলা উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষের উদ্যোগে মনীষীদের স্থাপিত নব্য মূর্তির উদ্বোধন করা হলো বৃহস্পতিবার। এদিন স্কুল প্রাঙ্গণে রবীন্দ্রনাথ ঠাকুর, নেতাজি সুভাষচন্দ্র বসু, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন ও কাজী নজরুল ইসলামের আবক্ষ মূর্তিরও উন্মোচন করা হয়। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি আনোয়ার আলম, বিডিও সুজয় ধর, আইসি রাজু সোনার সহ স্কুলের শিক্ষক শিক্ষিকারা। গ্রামীণ মহিলাদের আর্থিকভাবে স্বাবলম্বী করে তুলতে কাগজের পেপার প্লেট কারখানা চালু করলো কালিয়াগঞ্জের মোচাডাঙ্গা গ্রাম পঞ্চায়েত। বৃহস্পতিবার দুপুরে এই পেপার প্লেট কারখানার দ্বারোদ্ঘাটন করেন কালিয়াগঞ্জের বিডিও প্রশান্ত রায়। উপস্থিত ছিলেন পঞ্চায়েতের প্রধান মিনু সরকার, উপপ্রধান হিতেশ মণ্ডল এবং বিরোধী দলনেতা রাজেন সরকার সহ অন্যান্যরা। আদিবাসী সেঙ্গেল অভিযানের বিজয় মিছিল পরিক্রমা করলো গাজলে। বৃহস্পতিবার গাজলে সংগঠনের উদ্যোগে বিজয় মিছিল বের করা হয়। আদিবাসী সেঙ্গেল অভিযানের উত্তরবঙ্গের সম্পাদক মোহন হাসদা বলেন, প্রাক্তন সাংসদ সালখান মুর্মু আদিবাসী জেডিপি ও আদিবাসী সেঙ্গেল অভিযান পার্টির প্রতিষ্ঠাতা ছিলেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষককে হেনস্থা করার অভিযোগ উঠল এক অভিভাবকের বিরুদ্ধে। ঘটনায় প্রধান শিক্ষকের পাশে দাঁড়িয়ে প্রতিবাদ জানালেন গোটা গ্রামবাসী। বৃহস্পতিবার এমন ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়ায় দক্ষিণ দিনাজপুরের তপন ব্লকের 5 নম্বর দ্বীপখণ্ডা গ্রাম পঞ্চায়েতের করই চেঁচড়া উচ্চ বিদ্যালয়ে। অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল মাটিগাড়ায়। ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন। বৃহস্পতিবার সকালে মাটিগাড়ার ভাঙাপুল সংলগ্ন একটি পরিত্যক্ত জমিতে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। ঘটনার খবর দমকল বিভাগকে দেওয়া হলে মাটিগাড়া দমকল বিভাগের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় মাটিগাড়া থানার পুলিশ। দীর্ঘ 3 ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তবে কিভাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল তা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। বিভিন্ন দাবিকে সামনে রেখে বামেদের ছাত্র যুব মহিলা সংগঠনের ডেপুটেশন কর্মসূচি পালন করা হলো মালদার মানিকচক ব্লক স্বাস্থ্য দপ্তরে। রাজ্য জুড়ে বৃহস্পতিবার বামেদের ছাত্র যুব ও মহিলা সংগঠনের যৌথভাবে ডেপুটেশন কর্মসূচির অঙ্গ হিসাবে মানিকচক ব্লকের স্বাস্থ্য আধিকারিকের হাতে 8 দফা দাবি দাবা নিয়ে ডেপুটেশনের স্মারকলিপি তুলে দেওয়া হলো। কর্মসূচির নেতৃত্বে ছিলেন এসএফআই এর মানিকচক ব্লক সভাপতি দীপঙ্কর ঘোষ, সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির ব্লক সম্পাদক আভা ঠাকুর সহ অন্যান্যরা। ডেপুটেশন কর্মসূচিতে যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য মোতায়েন করা ছিল মানিকচক থানার বিশাল পুলিশ বাহিনী। সরকারি নিয়ম নীতি মেনে চলছে কিনা তা খতিয়ে দেখতে সারের দোকানগুলি পরিদর্শন করলেন মালদার জেলা শাসক নিতিন সিংহানিয়া। বৃহস্পতিবার গাজলের বেশ কয়েকটি সারের দোকানে অভিযান চালান প্রশাসনিক কর্তারা। জেলা শাসক নিতিন সিংহানিয়ার সঙ্গে উপস্থিত ছিলেন গাজলের বিডিও সুদীপ্ত বিশ্বাস, কৃষি দপ্তরের আধিকারিক সহ কৃষি অধিকর্তা মাসিদুল রাকিব সহ অন্যান্য আধিকারিকেরা। এদিন একটি সারের দোকানে নথিপত্রে অনিয়ম ধরা পড়ায় সেই দোকান সিল করার হুঁশিয়ারি দেন জেলা শাসক। শিলিগুড়ির খড়িবাড়ির বাংলা বিহার সীমান্তের সিঙ্গিয়াজোতে বিপুল পরিমাণ নিষিদ্ধ কাপ সিরাপ সহ এক যুবককে গ্রেপ্তার করল খড়িবাড়ি থানার পুলিশ। ধৃতের নাম মোহাম্মদ সাজ্জাদ আলম। সে বিহারের কিষানগঞ্জের বাসিন্দা। ধৃতকে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় 100 বোতল নিষিদ্ধ কাপ সিরাপ। আজ ধৃতকে শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়। দীর্ঘ 4 বছরের প্রেমের সম্পর্কের পর প্রেমিকার সাড়া না পেয়ে ধর্নায় বসলেন এক যুবক।
শিলিগুড়ির শান্তিনগরের বাসিন্দা অসীম বিশ্বাস ও ডাবগ্রামের এক যুবতীর মধ্যে দীর্ঘদিনের সম্পর্ক ছিল। তবে হঠাৎই প্রেমিকা তার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেয় বলে অভিযোগ। মানসিকভাবে ভেঙে পড়ে আত্মহত্যার চেষ্টা করেন অসীম, কিন্তু ব্যর্থ হন। এরপর আজ দুপুরে প্রেমিকার বাড়ির সামনে পোস্টার হাতে ধর্নায় বসেন তিনি। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ল এলাকায়। পরিস্থিতি বেগতিক দেখে প্রেমিকার পরিবার শিলিগুড়ি থানায় খবর দেয়। পরবর্তীতে পুলিশ এসে তাকে বুঝিয়ে সেখান থেকে সরিয়ে দেয়।